প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার বার্তা মনুঘাট বাজারে ঝাঁটা হাতে নামল ব্রজেন্দ্রনগর স্কুলের এনএসএস পড়ুয়ারা। পরিবেশকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট। মনুঘাট গ্রামীণ ব্যাংকের সামনের বিশাল চত্বরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্লাস্টিক বোতল সহ বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার করতে হাতে ঝাঁটা তুলে নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, বাজার এলাকার সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেন শিক্ষক শিক্ষিকা ও এনএসএস সদস্যরা। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক প্রভাব এবং পরিবেশ রক্ষায় সকলের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক, এনএসএস প্রোগ্রাম অফিসার সুব্রত মজুমদার, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য হরধন দাস এবং গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিমাংশু কোলই। স্থানীয়দের মতে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা মনুঘাট যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকে সমবেত হয়েছি। আমাদের এনএসএস ইউনিটের ভলান্টিয়াররা খুব সুন্দরভাবে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এই জন্য আমি ব্রজেন্দ্রনগর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এনএসএসের প্রোগ্রাম অফিসার সুব্রত মজুমদারকে, পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন কমিটির চেয়ারপারসন হরধন দাস মহোদয়, উনি যথেষ্ট হেল্প করছেন এই ব্যাপারে আজকে কয়েকদিন ধরে। তা আমাদের ছেলেরা যথেষ্ট উৎসাহ পাচ্ছে এই ধরনের কাজ করে। আগামী দিনে এই কাজ যাতে আরও বেশি করে করা সম্ভব হয়, শুধুমাত্র এনএসএস ইউনিটের মাধ্যমে না, সমস্ত অংশে সমাজের তারা যখনই যেখানে যাবে আগামী দিনে তারা খুব সুন্দরভাবে এই কাজটি করবে, এই আশা আমি ব্যক্ত করছি। আগামী দিন আমাদের এনএসএসের যে 7 দিনব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হবে বিদ্যালয়ে। সেই জন্য আমি মনুঘাট গ্রামীণ ব্যাংকের ম্যানেজার স্যারকেও অনুরোধ করব আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।